হয়েছে দাসী, তাদের আওতাভুক্ত। তৎকালীন সময়ে ছিল সমস্ত ভরণ পোষণের দায়িত্ব তার, যদিও সে এখন এইটা নেই। এমন আমি বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না, তবে অন্য পথ অবলম্বন করা যাবে না, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এইগুলি বৈশিষ্ট্য হলো মুমিন বান্দাদের। যদি তারা এই বৈশিষ্ট্যধারী হয়, আল্লাহ বলছেন তাদের জন্য আমি ওয়াদা করলাম, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন। মুমিন বান্দার আরো বৈশিষ্ট্য হচ্ছে তাদের কাছে যখন আমানত রাখা হয়, সেই আমানতটার সাথে তারা গচ্ছিত করে আবার পুনরায় ফিরে দেয়। এটা হচ্ছে মুমিন বান্দার বৈশিষ্ট্য। পরে আবারও বলছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন, তারা এই 5 ওয়াক্ত সালাতের পর্যবেক্ষণ, রক্ষণাবেক্ষণ সঠিকভাবে তদারকি করেই আদায় করে। একইভাবে কোনো সময় সালাতকে তারা পরিত্যাগ করে না। এইগুলি হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। এখন এর একটাও যদি আপনার আমার ভেতর না থাকে, শুধু বলি শাহিদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই।